আমাদের কোল কিনারা নাই মা। শাস্ত্রে লেখা আছে, অদীক্ষিত দেহ যার শ্মশান সমান, সেই দেহে হয় না কবু মহাপ্রভুর সেবা। প্রত্যেক দিনে নিত্যদিনে যে আপনারা সন্ধ্যা দেন, সেবা দেন, পূজা দেন, একবারও কি বুকে হাত দিয়ে ভেবে দেখেছেন আমি যে প্রত্যেক দিন ভগবানকে যত্ন সহকারে সেবাটা দিচ্ছি, সেই সেবাটা কি ভগবান সত্যি নিতে পারছে তো? একটা কথা জেনে রাখবেন, অদীক্ষিত করের জল কখনো শুদ্ধ হয় না। যতক্ষণ না আপনার দীক্ষা হচ্ছে, গুরুচরণ আশ্রয় না হচ্ছে, ততক্ষণ ভগবানের কৃপা আপনি পাবেন না। বলে তার প্রমাণ ছোট্ট করে আপনাদের কাছে বলি মা। তার প্রমাণ হচ্ছে ত্রেতা যুগে রাম অবতারে যখন সীতা উদ্ধারের জন্য সেতু বন্ধন হচ্ছে, সীতা উদ্ধারের জন্য সেতু বন্ধন চলছে, যত বানরগণ ছিল বাবা পাথর ভেঙে তাতে রাম রাম লিখে জলে ভাসাচ্ছে। শ্রী রামচন্দ্র আমার একটি বৃক্ষের তলে বসে বাবা এই দর্শন করছে। আজ যে বৃক্ষের তলায় প্রভু রামচন্দ্র বসে আছে, সেই বৃক্ষেরই ডালে একটা ছোট্ট জীব, নাম হলো কাঠবেড়ালি। প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করে নয়ন জলে কাঁদছে, আর কেঁদে কেঁদে মনে মনে বলছে, প্রভু এতদিন পর তুমি আমায় দর্শন দিলে, এতদিন পর বহু ভাগ্যের ফলে তোমার দর্শন পেলে, কিন্তু তুমি যে আমাকে যে জনিতে জন্ম দিয়েছো, যে দেহ দিয়েছো, আমি তো তোমার এমন সাধন করবে যোগ দিতে পারবো না। আপনারা বলুন তো মা, একটা ছোট্ট কাঠবেড়ালি সে কি আর পাথর চাকাতে পারবে? কাঠবেড়ালি মনে মনে ভাবছে, তুমি আমাকে যে দেহ দিয়েছো প্রভু, তোমার এমন সাধন করবে তো আমি যোগ দিতে পারছি না। পরক্ষণে মনে মনে ভাবছে, হলেও আমি ছোট্ট, কিন্তু আমিও ছাড়ব না। ছোট্ট হলে কি হবে, আমিও ছাড়ব না। যে এই কথা চিন্তা করেছে, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের ডাল থেকে এক লাফ পড়লেন কোথায়? সমুদ্রে। সমুদ্রে পড়া মাত্রই বাবা কাঠবেড়ালি রঙে যত লোম ছিল বাবা সব ভিজে গেছে। আস্তে আস্তে যেই বাবা তীরে উঠে এলেন, বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, সমুদ্রের তীরে কি থাকে? বালিকণা থাকে না? সেই বালুকার মধ্যে কাঠবেড়ালিটা করেছে কিনা ভালো করে গড়াগড়ি দিচ্ছে। এতে কি হলো, ভেজা লোমেতে বাবা বালিগুলো বেষ্টন করেছে, আর যেখানে সেতু বন্ধন হচ্ছে সেখানে গিয়ে বাবা সঙ্গে সঙ্গে করে কিনা কাঠবেড়ালি ভালো করে গাটাকে ছেড়ে দিচ্ছে। এই ভেড়া বাবা এইভাবে কাঠবেড়ালি যায় আর আসে, যায় আর আসে। প্রভু রামচন্দ্র আমার দর্শন করে বলতে লাগলেন, ওরে বাবা, হলেও তুই ছোট্ট, কিন্তু তুই আমাকে চিনেছিস। আজ তুই আমার সাধন করবি, এইভাবে যোগ দিবি, আমি তো জানতাম না। রামচন্দ্র বসে বসে ভাবছে আর নয়ন জলে কাঁদছে, কিন্তু আমি তো তোকে কৃপা করতে পারবো না বাবা, কারণ এখনো তোর গুরুচরণ নেওয়া হয় নাই। কাঠবেড়ালি অভাগা, শুধু যায় আর আসে, যায় আর আসে। ঠিক তেমনি আমাদের ওই মানব জীবনে বাবা শুধু যাওয়া আর আসা হচ্ছে। আপনার মনের মধ্যে ভক্তি আছে, প্রেম আছে, কিন্তু ভগবান আপনাকে কৃপা করছে না। বলে কেন? ওই যে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, গুরু কৃপা হয় নাই। কাঠবেড়ালি শুধু যায় আর আসে। আর ঠিক এমতো অবস্থায় বাবা বীর হনুমান হঠাৎ দেখে একটা ছোট্ট জীব সবার পায়ের তলা দিয়ে যায়, দাঁড়া, একটু শাস্তি দিতে হবে। কি করলেন? বাহিরেটা ক্রোধ, মনের ভিতরে ভক্তি। করলেন কিনা ওই কাঠবেড়ালি যা যায়, হঠাৎ বাবা বীর হনুমান, ভক্ত হনুমান করেছে কিনা তার চরণটা সেই কাঠবেড়ালির পৃষ্ঠে দিতে। যেই কাঠবেড়ালির পৃষ্ঠে শুধু বাবা স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে রামচন্দ্র আমার সেই বৃক্ষ হইতে ছুটতে ছুটতে এসে ওই বীর হনুমানের চরণটা ধরে বলতে লাগলেন, ওরে হনু, চরণটা সরিয়ে নে বাবা।
হঠাৎ বাবা হনুমান বলছে একই একই আহা প্রভু আপনি আমার চরণ, ওরে আমি তোর চরণ ধরি নাই, তোর চরণের তলে কে আছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র আমার সেই কাঠবিড়ালিটাকে বক্ষে জড়িয়ে ধরেছে, তারে পৃষ্ঠে বাবা হাত ভোলাচ্ছে। এ থেকে আপনারা জানতে পারবেন বাবা কাঠবেলারির পিঠে যে চারটে কালো কালো দাগের যে চিহ্ন আছে, ভগবান রামচন্দ্রের আশীর্বাদ। হাত বোলাচ্ছে, কেঁদে কেঁদে বলতে লাগলেন ওরে বাবা হলেও তুই ছোট্ট কিন্তু তুই আমাকে চিনেছিস। বল বল তোর কি লাগবে, আজ তুই যা চাইবি তোকে আমি তাই দেব, ধন দৌলত টাকা পয়সা, এমনকি তুই যদি দেবত্ব চাস তোকে আমি দেবত্ব দিতে রাজি। কাঠবেড়ালি তখন বাবা থরথর করে কাঁপছে আর কেঁদে কেঁদে হাত দুটো জড়ো করে বলতে লাগবে প্রভু চাইতে যখন বলছো চাইতে তো আশা জাগে, কে না চায় এ জগতে, কে না চায়। প্রতিটা সেকেন্ডে 24 ঘন্টার মধ্যে ক্ষণে ক্ষণে আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে যাচ্ছি। স্বামী কাজে যাচ্ছে, প্রভু তুমি আমার স্বামীকে দেখো। ছেলেটা স্কুলে যাচ্ছে, প্রভু তুমি আমার ছেলেটাকে দেখো। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ভগবানকে ডাকছি, কিছু না কিছু চেয়ে যাচ্ছি। কাঠবেড়ালি কেঁদে বলছে প্রভু কে না চায়, আমি যদি চাই আপনি দেবেন। বলে অবশ্যই দেবো, চা। আমি তো বলছি প্রভু আমি তো জানি না আপনি পরজন্মে আমাকে কোন জনিতে জন্ম দেবেন, মানুষের জন্ম দেবেন কি পশুর জন্ম দেবেন আমি তো জানি না। প্রভু গো তোমার চরণ ধরে কেঁদে কেঁদে বলি তুমি আমাকে যে জনিতে জন্ম দাও না কেন, তুমি শুধু একটু কৃপা করে যেন গুরু কৃপা যেন পেতে পারি। আমি পেতে রামচন্দ্র বলতে লাগলেন হ্যাঁ রে বাবা তুই একই চাইলি, তোকে আমি ধন দৌলত দিতে রাজি, টাকা পয়সা দিতে রাজি, এমনকি দেবত্ব দিতে রাজি, শেষে কিনা তুই গুরু কৃপা। কেঁদে কেঁদে কাঠবেড়ালি বলছে প্রভু হলেও আমি ছোট্ট কিন্তু আমি বোকা নই। এমন কথা বলছো কেন বাবা, কেন বলবো না বলুন তো প্রভু। আচ্ছা আমি যে বালুকা বেষ্টন করে পিঠে আমি শুধু যাই আর আসি যাই আর আসি, আপনি কি একবারও আমাকে দেখেন নাই? বলে হ্যাঁ দেখেছি তো। কই তখন তো আমাকে কোলে নেননি? বলে এই তো তোমাকে কোলে করে নিয়েছি। বলে কখন কোলে করে নিলে? যখন গুরুর বিসর্জিত হনুমান আমার পৃষ্ঠে চরণ দিল। আমার পৃষ্ঠা দেশে চরণ দিল, তখন তুমি আমায় কোলে ধরে যখন গুরু রূপী সদৃশ হনুমান আমার পিঠে চরণটা দিয়েছে তখন তুমি আমাকে ছুটে এসে কোলে নিলে, না হলে তুমি বলো তো প্রভু তুমি কি আমায় কোলে ধরিতে? আমায় কোলে ধরিতে, তুমি কি আমায় কোলে ধরিতে? তুমি কি আমায় কোলে ধরিতে? গুরু রূপী সদৃশ হনুমান চরণ না দিত, তুমি কি আমায় চরণ না দিত, তুমি কি আমায় কোলে ধরিতে? তাহলে একটা কথা জেনে রাখবেন বাবা, গুরু কৃপা না হলে কখনো
ভগবান পাওয়া যাবে না। ঠিক তেমনি এই হরি নামে, এই কৃষ্ণ নামে যে একবার বদনে বলেছে, সে হেলায় হোক, শ্রদ্ধায় হোক, ভক্তিতে হোক, অভক্তিতে হোক, যে একবার বলেছে সে কখনো আর নামটা বন্ধ করতে পারবে না। সে ছাড়ার চেষ্টা করলেও বাবা নাম তাকে ছাড়বে না। বলে তার কেমন প্রমাণ? ছোট্ট করে দৃষ্টান্ত স্বরূপ প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। একজন বিহারী গুরুদেব, কনকনে শীতে বাবা, মাঘ মাসের ঘটনা, প্রভাতকালে মানে ভোরবেলায় নদীর পথ ধরে হেঁটে যাচ্ছে। কাকে নিয়ে? না নিজের প্রিয় শিষ্যকে সঙ্গে করে নিয়ে ভোরবেলায় নদীর তীরে ধরে হেঁটে চলেছে। আর যেতে যেতে হঠাৎ বাবা লক্ষ্য করলেন নদীর মধ্যে একটা কম্বল ভেসে ভেসে যাচ্ছে। এবার ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বলুন তো, কনকনে ঠান্ডায় যদি নদীতে একটা কম্বল দেখতে পায় কেমন মনের বাসনা জাগবে? বলে এই কম্বলটা যদি একবার তুলতে পারি অনেক কাজে লাগবে। হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে এই চিন্তা ভাবনা করে শিষ্যকে ডাকতে লাগলেন, এ বেটা, এ বেটা শুন শুন, वो कम्बल दिख रहा है, वो कम्बल मुझे उठा दो, হ্যাঁ, যারা আমি বহুত কাম আয়েগা वो कम्बल मुझे, মানে বলছে ওই কম্বলটা আমাকে তুলে দে, আমার বড় কাজে লাগবে। হঠাৎ এই কথা শুনে শিষ্য বলতে লাগলেন, गुरुजी गुरुजी एक बात आपको नहीं बताया। बताऊं? बोले बोल क्या बात? ना गुरुजी मुझे तैरना ही नहीं आता, मुझे पानी से बहुत डर लगता है गुरुजी, पानी बहुत डर लगता है। आप जाइए गुरुजी, आप जाइए। মানে হিন্দি ভাষা। বলছে গুরুজি একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি। না কি কথা? না আমি না পানিকে বলতো মানে জলটাকে দেখে বড় ভয় পাই, আমি সাঁতারই জানি না। গুরুজি মনে মনে করছে, দেখে দেখে একটা শিষ্য করেছি, সাঁতারই জানি না। তুই যে আমার কোন কাজে লাগবি? না হোমে না যজ্ঞে। হরি বল। ঠিক আছে বেশ, মেরা পোটলা পুটলি রাখ, মে যাতা হুঁ। এই বলে বাবা পোটলা পুটলি রেখে গুরুদেব ঝাঁপ দিয়েছে। যেই নদীতে ঝাঁপ দিয়েছে, সাঁতার কেটে 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 সেই কম্বলের কাছে এসেছে। মনে বড় আনন্দ, একটা কম্বল পেয়েছি, বড় ভাগ্যের কথা। যেই গুরুদেব বাবা কম্বলটাকে জড়িয়ে ধরেছে, অমনি কম্বল গুরুদেবকে জড়িয়ে ধরেছে। আপনার হাসেন কেন? মায়েরা অনেকে মনে মনে ভাবছে এটা কেমন আজগুবি কথা হয়ে গেল না? কম্বল কি কাউকে জড়িয়ে ধরে গোমা? ওমা আগে জানতে হবে ওটা কম্বল নয়, ওটা হচ্ছে একটা জীবন্ত ভাল্লুক। নদীতে জল খেতে এসে জোয়ারে টানে ভাসতে ভাসতে যাচ্ছিল মা, অনেকক্ষণ দিয়ে কিনারা পাবে খুঁজছিল, গুরুদেবকে পেয়েছে আর ছাড়ছে না। ভাবছে গুরুদেবকে ধরেই আমি কিনারায় উঠব। ঠিক তেমনি এই মায়ার সংসারে আমরাও সবাই ভাল্লুকের মতন ভেসে চলেছি। যেই বাবা ভাল্লুক গুরুদেবকে জড়িয়ে ধরেছে, এবার প্রশ্নটা আপনাদের কাছে বলি, বলুন তো মা, জলের মধ্যে যদি একে অপরকে যদি জড়িয়ে থাকে সেখানের অবস্থাটা কেমন হবে? হাবুডুবু খাবে। একে অপরকে জড়িয়ে ধরেছে, একবার উঠছে একবার ডুবছে, একবার উঠছে একবার ডুবছে, কেমন অবস্থা? আর এই অবস্থা দেখে দূর থেকে শিষ্য বলতে লাগলেন, গুরুজি গুরুজি কা আমার छोड़ दीजिए, गुरुजी का मैं छोड़ दीजिए, गुरुजी का मैं। তখন গুরুজি কেঁদে কেঁদে বলছে, বেটা अरे मैं तो कम्बल छोड़ दिया है, कम्बल मुझे छोड़े ना। अरे मैं तो कम्बल छोड़ दिया है, कम्बल मुझे छोड़े ना। अरे मैं तो कम्बल छोड़ दिया है, कम्बल मुझे छोड़े ना। अरे मैं तो कम्बल छोड़ दिया है, कम्बल मुझे छोड़े ना। ঠিক তেমনি তুমি নাম ছাড়বে মাঠে, নাম তোমাকে ছাড়বে না। তুমি নাম ছাড়বে বটে, নাম তোমাকে ছাড়বে না। তুমি নাম ছাড়বে মাঠে, নাম তোমাকে ছাড়বে না। তুমি নাম ছাড়বে বটে, নাম তোমাকে ছাড়বে না। একবার বলে দেখো, একবার বলে দেখো না, একবার বলে দেখো না, একবার বলে দেখো। আজ প্রেমানন্দে বাহু তুলে একবার বলে দেখো না। আজ প্রেমানন্দে বাহু তুলে একবার বলে দেখো। আজ প্রেমানন্দে আসতে কথায় যখন বলছি একবার প্রেমানন্দে বাহু তুলে একবার বলে দেখো না, তাহলে এখানে যে আপনারা বসে আছেন একটু বলা যাবে কি? হ্যাঁ বাহ, সবাই আছেন, একবার সবাই মিলে যারা যারা গুরুকর্ণ করেছেন ভালো, যেহেতু বলার আসন দিয়েছে বাবা বলতে হবে, যারা যারা নেননি অবশ্যই আপনারা নিয়ে নেবেন। একবার সবাই মিলে আমরা সেই গুরুদেবার মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার আমরা বদনে সবাই মিলে বলবো। একবার সবাই মিলে
এবার সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আমার ডিউটি শেষ মা, কারণ এত টাকা খরচা করে এই যে কালী পূজা হচ্ছে বা কীর্তনিয়াকে আনা হয়েছে কমিটি দাদা ভাইরা যে আনছে, কাদের জন্য করছে? আপনাদের জন্য করছে। বছরে একবার যে আনন্দ, একটু মায়ের পূজার আনন্দ আর একটু এই নামের আনন্দটা দেওয়ার জন্যই। তাহলে নববিধা ভক্তির মধ্যে দুটো ভক্তি সর্বপ্রথমে, একটা হচ্ছে শ্রবণাং, তারপরে হচ্ছে কীর্তনাং। শ্রবণ করানোর জন্যই আমাকে এনেছে, আর তারপরে কীর্তনাং, যেটা শুনেছেন সেটা যেন বলতে পারেন। তাই আপনাদের বলাটাই কাজ হবে। একবার সবাই মিলে প্রেমানন্দে দুটি বাহু প্রসারিত করে আমি এখানে কমিয়ে দেবো, আপনাদের কণ্ঠস্বরটা যেন মাইকে আসে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বাবা বাবা আহা হরে কৃষ্ণ বাহ, খুব সুন্দর। আহা বাহ বাহ বাহ, হরি হরি বল আহা দাঁড়াও, আপনারা যে এত সুন্দর তাল দিতে পারেন, এত সুন্দর গাইতে পারেন, আমি তো জানতাম না। একটু বোঝাপড়া করতে হবে। কোথায় গেল এই রাজবাবাজি? কোথায়? এই যে তোমার সঙ্গে কথা আছে। এনাকে চেনেন? এই যে সাদা জামা পরে হ্যাঁ, একটু ভালোভাবে বলো। এখানে মাঝে মাঝে জল দেয়, আপনারা চেনেন। ইনি শুধু জল দেয় না, আরেকটা কাজ করে, আমার সঙ্গে দিকে দিকে দূরে দূরে যায়, আমার সঙ্গে এই যে ইউটিউব ভিডিও করে, আমার সাথে গান করে, যাই হোক ভালো লাগে তার, একেবারে বন্ধু।
তাই ওনার মারফতেই তার মারফতেই আমি এসেছি বা কমিটি দাদা ভাইরা যোগাযোগ হয়েছে। আরেকজন আছে ওই যে বসে আছে আমার কোথায় গেল এর না শ্বশুর মশাই কোথায় গেল, যাই হোক দেখতে পাচ্ছি না। একটু বোঝাপড়া আছে যে এই আমার সাথে যে বায়নাটা হলো, আমাকে যদি একটু আগে বলতো যে তোমাকে চিন্তা নাই বাবা, তুমি একাই চলে আসো, এখানে গাইবারও লোক মানুষ আছে, তাল দেওয়ারও মানুষ আছে, তাহলে আমি এতগুলো আনতাম না, আমি একাই চলে আসতাম, আমার কতগুলো টাকা বেঁচে। কোথায় যাচ্ছে এই দেখেছো, এই ব্যাগটা তুলছে আমি বুঝতে পারিনি যে কিসের জন্য তুলছে। না বাবা থাক, বলাও যাবে না, কারণ এই সব জায়গায় তো আর আপনাদেরকে পাওয়া যাবে না। না হরি বল। তাতে এই এক ঢোলে এক কাশি নিয়ে যেতে হবে, কিছু করার নাই। তা না না বাবা, মন থেকে বলছি, এত সুন্দর আপনারা গাইছেন, এত সুন্দর তাল দিচ্ছেন, মন থেকে যদি আমি জানতাম এতগুলো নিয়ে আসতাম না। যাক, যদি কি ভগবানের কৃপায় আমার মায়ের আশীর্বাদে যদি আবার আসি, তিনি যদি আনেন, কথা দিচ্ছি মা, আমি আর এতগুলো নিয়ে আসবো না, আপনাদেরকে নিয়েই হবে। একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, খুব সুন্দর।